সরকারি নিয়ম অনুযায়ী এবার থেকে 18-এর ঊর্ধ্বে কিন্তু সকলেই করোনার ভ্যাকসিন নিতে পারবেন। তো নতুন নিয়ম অনুযায়ী যারা 18-এর ঊর্ধ্বে আছেন তারা কিন্তু 1 মে থেকে করোনার ভ্যাকসিন সংগ্রহ করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই অনলাইনে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো যে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য যারা 18 বছরের ঊর্ধ্বে আছেন তারা কীভাবে অনলাইনে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন, তা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা লাইভ দেখাবো। তো আশা করছি ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। তো এবার আমরা অনলাইনে দেখাবো যারা 18 বছরের ঊর্ধ্বে আছেন তারা করোনার ভ্যাকসিনের জন্য নিজের নাম কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো তার জন্য আপনারা যে কোনো একটি স্মার্টফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কোউইন। তো coin.gov.in। তো কোউইন লিখে সার্চ করলেই কিন্তু আপনার প্রথম যে লিঙ্কটা পেয়ে যাবেন, এই এখানে দেখুন রেজিস্ট্রেশন coin.gov.in, এই যে ফার্স্ট যে লিঙ্কটা সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু কোউইনের যে অফিসিয়াল অ্যাপ সেই অ্যাপটা কিন্তু ওপেন হবে। তো এখান থেকে আমরা কি করব, একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে রেজিস্টার সাইন ইউর সেলফ। তো ফার্স্ট যে অপশনটা রেজিস্টার সাইন ইউর সেলফ, তো সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পর এখানে দেখুন প্রথমে লেখা আছে যে এন্টার মোবাইল নাম্বার। তো এখানে যে কোনো একটি মোবাইল নাম্বার আপনার দিতে হবে যেটা অন আছে, যেখানে ওটিপি পাঠাবে সেই মোবাইল নাম্বারটা আপনারা দেবেন। তারপরে আমরা সাইন ইন যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। তো এখানে দেখুন গেট ওটিপি যে অপশনটা আছে, তো এখানে ফার্স্ট আমরা মোবাইল নাম্বার দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে গেট ওটিপি অপশনে ক্লিক করব। গেট ওটিপি অপশনে ক্লিক করার পরে কিন্তু যে মোবাইল নাম্বারটা দিলাম সেই মোবাইল নাম্বার এখানে দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি ইউর মোবাইল। তো এখানে কিন্তু আমাদের ওটিপিটা ভেরিফাই করতে হবে। তো আমাদের যে মোবাইল নাম্বার দিলাম সেই নাম্বারে ওটিপি চলে এসেছে। তো সেই ওটিপি দিয়ে আমরা এখানে ভেরিফাই করে নেব। তো এই ওটিপিটাই পাঠানো হয়েছিল আমাদের। তো এবার আমরা এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি। তো ভেরিফাই করার পরে কিন্তু এখানে আরও একটি নতুন পেজ এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন ইয়োর ফটো আইডি উইল বি ভেরিফাইড অ্যাট দ্য টাইম ইয়োর ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট, প্লিজ প্রোভাইড দ্য ডিটেলস অফ ইয়োর ফটো আইডি উইল ক্যারি ফর ভ্যাকসিন। যে আইডি দিয়ে, যেমন আপনি ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন বা প্যান কার্ড দিতে পারেন, যেটা যে আইডির মধ্যে আপনার ফটো আছে সেই ফটোর আইডি নাম্বারে কিন্তু দিতে হবে। এবং এখানে রেজিস্টার করার পরে কিন্তু আপনাকে সেই আইডি নিয়ে সেই বুথে যেতে হবে যেখানে করোনার ভ্যাকসিন দিচ্ছে। তো এখানে আমরা ফটো আইডি প্রুফ যে অপশনটা আছে এখানে আমরা কী করবো, এখানে দেখুন কী কী আছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং পেনশন বুক। তো এখান থেকে আমরা প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো প্যান কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে প্যান কার্ড যে নাম্বারটা আছে আমাদের প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবো এখান থেকে। তো এখানে আমরা প্যান কার্ড নাম্বারও দিয়ে দিয়েছি। এবার দেখুন নেম অ্যাজ ইন প্যান কার্ড, অর্থাৎ যে নাম্বারটা আপনি দিলেন সেখানে আপনার নাম কি আছে, তো এখানে আমরা নামটা লিখে দিচ্ছি। তো নাম লেখার পর এখানে দেখুন নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর জেন্ডার, অর্থাৎ আপনি মেল না ফিমেল, পুরুষ না মহিলা বা আদার্স, সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি মেল সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে দেখুন এখানে কিন্তু আপনাদের ইয়ার অফ বার্থ, অর্থাৎ আপনার কত সালে জন্ম সেই সালটা দিতে বলেছে। তো এখানে আমরা সালটা দেবো, অর্থাৎ আমাদের কত সালে জন্ম হয়েছে সেই সালটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে 1993 দিলাম আমরা এখানে। দেওয়ার পরে এখানে দেখুন রেজিস্ট্রেশন ইজ ওপেন অনলি ফর ইন্ডিভিজুয়াল উইথ এজ 45 ইয়ার্স ওল্ড, বার্থ ইয়ার 1976 রিটেলার, ঠিক আছে। তো এখানে কিন্তু এখন বর্তমান দেখাচ্ছে এটা কিন্তু 1 মের পর থেকে কিন্তু আপনারা ভ্যাকসিন নেওয়ার জন্য অবশ্যই এখানে আপনারা যদি আপনার বয়স 18-এর ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে আপনার নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে আমরা ইয়ার অফ বার্থ, অর্থাৎ আমাদের কত সালে জন্ম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে রেজিস্টার যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে চলে আসবে, এখানে দেখুন ইন্ডিভিজুয়াল রেজিস্টার সাকসেসফুল, অর্থাৎ আমরা যে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করেছিলাম তার কিন্তু আবেদন সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখুন আমার মোবাইল নাম্বারটা চলে এসেছে, লিঙ্ক অ্যাকাউন্ট, ইউ ক্যান অ্যাড আপ টু 4 ইন্ডিভিজুয়াল উইথ ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ একটা ফোন দিয়ে কিন্তু ফ্যামিলির 4 জনকে আপনারা একসাথে করতে পারবেন, অর্থাৎ একটা ফোন নাম্বারে কিন্তু ফ্যামিলির 4 জনের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে দেখুন রাকেশ বসাক চলে এসেছে, ফটো আইডি, প্যান কার্ড চলে এসেছে, আইডি নাম্বার চলে এসেছে, ডোজ চলে এসেছে। তো ডোজ 1, এখানে 3টে ডোজ থাকবে, অর্থাৎ প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ। তো এখানে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমাদের নট শিডিউল করা আছে, অর্থাৎ আমরা এখান থেকে চাইলে শিডিউল করে নিতে পারবো। তো শিডিউল অর্থাৎ এখানে কি আছে আমি বলে দিচ্ছি। তো শিডিউল যদি আপনি ধরুন আপনি মে মাসের 1 তারিখে নিতে চাইছেন না, আপনি চাইছেন মে মাসের 5 তারিখে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে শিডিউল করে আপনাকে এখানে শিডিউলে ক্লিক করলে পরে কিন্তু আপনি ক্যালেন্ডার অনুযায়ী আপনি সেই 5 তারিখ করতে পারবেন, অর্থাৎ আপনার হিসেব অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু ডেটটা চেঞ্জ করতে পারবেন। সেভাবে কিন্তু শিডিউলের অপশনও দেওয়া আছে। তো বর্তমান কিন্তু এই যে আজ পর্যন্ত কিন্তু 1975 সালে যাদের জন্ম তারাই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছে
পরবর্তী 1 মের পরে কিন্তু অর্থাৎ মে মাসের 1 তারিখের পরে কিন্তু 18 বছরের ঊর্ধ্বে যারা আছেন তারাও কিন্তু এই ভ্যাকসিন নেওয়ার জন্য কোউইন যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন এবং নিজের পছন্দ অনুযায়ী নিজের পছন্দের ডেট অনুযায়ী কিন্তু ভ্যাকসিন নিতে যেতে পারবেন। অবশ্যই তাদের সঙ্গে কিন্তু ফটো আইডির একটা ডকুমেন্ট লাগবে। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে কোউইন অ্যাপ বা আপনারা কোউইন ওয়েবসাইটে নিজের নাম কীভাবে রেজিস্ট্রেশন করবেন করোনা ভ্যাকসিনের জন্য যদি আপনার বয়স 18 ঊর্ধ্বে হয়ে থাকে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন।